তো বন্ধুরা সবাই কেমন আছে? আশা করি সবাই খুব খুব ভালো আছো। দেখো মা আজকে সকাল সকাল দারুণ একটা ব্রেকফাস্ট বানিয়েছে। এটা হচ্ছে সাবুর পুর ভরা জলে ফার্স্টে হালকা বয়েল করে নিয়ে তারপরে থেকে ভিজেছে কারি পাতা দিয়ে পুরো ভিডিও মায়ের রেসিপিতে আছে, অবশ্যই সকালে কিন্তু দেখে নিও। দারুণ একটা সকালে কিন্তু ব্রেকফাস্ট, বাচ্চা বড় সকালে খুব ভালোবাসবে। সাবুর একঘেয়ে রেসিপি খেতে ভালোবাসছো না? তাহলে অবশ্যই এই রেসিপিটা তোমার জন্য, অবশ্যই সকালে দেখো। তো আজকে ডাক্তারখানায় বেরোবো বন্ধুরা। তো মেয়েকে নিয়ে, তোমরা কাল জানো 2 দিন ধরে মেয়েটার শরীর খারাপ। তো একটা নর্মালি চেক আপ, যেহেতু বাচ্চাদের একটু নর্মালি তোমার হচ্ছে কিনা ঠান্ডা লাগলে একটু বুকে কফ জমে যায়, তো ওই কারণে চেক আপে নিয়ে যাবো। যে একটা চেক আপ করে রাখলে নিজের দিক থেকে অনেকটা হালকা থাকা যায়। তো আমি এই যে বাড়ি এসে চলে এসেছি, তোমার সন্ধ্যেবেলা থেকে ব্লগ ভিডিওটা চালু করছি। তো এদিকে আমি ফার্স্টে তোমার হচ্ছে কিনা সবজিগুলো এখন বের করে নেব, আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতো। ডাক্তার বুঝকে শোনাকে দেখে কী বললো, যা শুনে আমরা সকালে অনেকটাই অবাক হয়েছিলাম বন্ধুরা। তো দেখো এখানে তোমার হচ্ছে কিনা মানে এমনি রাতে সমস্ত সবজি গুছিয়ে রাখবো, যেহেতু কালকে সোমবার আর এমনি হাটবার। তারপর সমস্ত সবজি টবজি আজ যে সকালবেলা সবজি গুছিয়ে রান্না করতে না অনেকটা সময় চলে যায়। আর ওই কারণে তোমার হচ্ছে কি না আরেকটা বিশেষ কারণ আছে, সেটা তোমাদের সাথে আমি কালকে শেয়ার করব যে আরও কী বিশেষ কারণ। আর ওই দেখো ফ্রিজের মাথায় যে ফুলটা দেখছো না, ওটা তোমার হচ্ছে কি না মেলা থেকে কিনেছিলাম। আর বন্ধুরা কি কোথা থেকে আমার ভিডিওটা তোমরা দেখছো অবশ্যই জানো, আর আমার ভিডিওটা তোমরা সকলে দেখছো এবং ভালোবাসা দিয়ে যাচ্ছে, তাই তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখার জন্য। তোমাদের ভালোবাসে এইভাবেই এগিয়ে যেতে পারে, নিজেকে ভীষণ হ্যাপি লাগে বন্ধুরা মাঝে মধ্যে। তো দেখো বন্ধুরা, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার সবজিও বের করা হয়ে গেছে সমস্তটাই। আর এই দেখো তোমার হচ্ছে কেন চায়ের বাসনগুলো এখনও ধুইনি, সমস্তটা এখন করতে এসছি আমি রাতের বেলা। আর এদিকে তোমার মেয়ের কাপড়গুলো তোমার হচ্ছে কিনা গরম বসিয়েছিলাম, আর এদিকে মোজাগুলো গরম বসিয়েছি বন্ধু। এই মোজাগুলো ভীষণ ভালো, জানো না। আর এইদিকে তালমিছরির জল গরম করে রেখেছি, মেয়েকে মাঝে মধ্যে খাওয়াচ্ছি এখন। আর এইদিকে দেখো সমস্ত সবজি, আর এই মিষ্টি আলু বন্ধুরা এত দাম এখন কি বলবো তোমাদের। আর এখানে দেখো বেগুন, পটল আর বরবটি নিয়ে নিয়েছি, এগুলো এখন সব ভিজিয়ে রাতের জন্য কেটে রেখে দেবো। তো বন্ধুরা, তো শুভ সন্ধ্যা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো তোমাদের তো কিছু কথা বলবো বললাম আগেই। তো আজকে মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম। তো নর্মালি চেক আপ, তো তোমরা 2 দিন ধরে জানো মেয়েটার শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে এত পরিমাণে, ওই কারণে এই গরম এই ঠান্ডা। আজকে সকালবেলা যেমন ওঠে ভীষণ ঠান্ডা ছিল, তো কালকে রাতে একটু কাশি হয়েছিল, তো কাশিতে কাশিতে বমি করে ফেলেছিল, তো সেই কারণে একটু ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম। তো ডাক্তার কি বললো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো বন্ধু। তো ডাক্তার তোমার যে ডাক্তার কাছে নিয়ে যায় না, ওকে দেখলে না একটু গাল ধরে টান দেবে, একটু কোলে নিতে চায়। তা ও একদমই যেতে পছন্দ করে না, মানে ও তো এমনি ওর বাবা দাদু এর বাইরে অচেনা কোনো ছেলের কাছে বলো, মানে দাদু দিদা কারোর কাছে যেতে চায় না, ভালোবাসে না যেতে। তো ওই কারণে ওনার কাছে যেতে চাইছিল না ডাক্তারবাবুর কাছে। তো একটু জোর করে নিতে, সে কি কান্না বন্ধুরা কি বলবো তোমাদের। আমি তো বাইরে বসেছিলাম, হাজব্যান্ড আর মা নিয়ে ঢুকেছিল ওকে। আমি বাইরে থেকে শুনছি যে কাঁদছে, কারণ আমি তো গেটের কাছে গিয়ে দাঁড়িয়েছি যে কী হলো। আর ওই বুকে যখন চেক করছে যে কত কফ আছে কিনা, তো একদম নর্মালি হালকা একটুখানি আছে। তো বললো 2 দিন ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। তো ডাক্তারবাবু ওকে যখন কোলে নিয়েছে, ডাক্তারবাবুর সাথে এমন জোর জবরদস্তি করছিল বন্ধুরা, মানে লাস্ট পর্যন্ত ওরে হাত পা ধরে তারপরে চেক আপ করতে হয়েছে। মানে এতটাই দুরন্ত, তোমরা তো সবসময় ভিডিওতে দেখো যে এত দুরন্ত, সমস্ত ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, যেটুকুনি পারি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। তো তারপরে মা বলছিল যে ডাক্তারবাবু এত করে এত দুরন্ত, তো মানে সবাই জানো কম বেশি যে আমার মেয়েতে একটু রোগা পাতলা, তো সে কারণে মা বলছিল যে কোনো সমস্যা বা কিছু, তাহলে না ওর যে এনার্জি আছে এর থেকে আর কিচ্ছু ভালো হবে না। মানে ও যে এতটাই এনার্জি যে সারাক্ষণ চলতে থাকে, এটাই হলো। আমরাও সবসময় প্রার্থনা করি বন্ধুরা যে সুস্থ সবল থাকুক, ভালো থাকুক, একদম হেলদি হোক, দরকার নেই বাবা, যেটুকুনি আছে সেইটুকুনি অনেক ভালো, যে সুস্থ সবল থাকুক, ভালো থাকুক। আর এইভাবে খেলাধুলা করেছি। তো এখন আমি ভিডিওতে কথা বলছি, চলে আসবে, এক্ষুনি চলে আসবো, মা করে চিল্লাতেও শুরু করে দিয়েছে। তো আজকের মতো ভিডিওতে এতদূর পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে দেখো।